নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর এবার। বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশের মেয়েরা, যারা প্রথম ম্যাচে হেরেছে 11 গোলে। তবে পিটার বাটলার শিষ্যদের হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে আয়োজকদের সিদ্ধান্ত। টিম হোটেল থেকে প্রায় 25 কিলোমিটার দূরের স্টেডিয়ামে অনুশীলন করতে হচ্ছে আফিদা ঋতুপর্ণাদের, যার মান নিয়েও আছে প্রশ্ন। ভারতের গোয়া শহর থেকে জহির সাগরের রিপোর্ট। ভাস্কো দা গামার স্মৃতি বিজড়িত গোয়া। পঞ্চদশ শতাব্দীতে প্রথম ইউরোপিয়ান হিসেবে এই জনপদে পা রাখেন পর্তুগিজ অভিযাত্রী। টানা হ্যাট্রিক সাফ জয়ের অভিযানে এবার সেই শহরে টিম বাংলাদেশ। বাঘিনীদের স্বপ্ন পূরণে এবারও বড় বাধা স্বাগতিক ভারত, যার উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে 11-0 গোলে। একই প্রতিপক্ষের সাথে ম্যাচ দিয়েই শুরু হবে মারিয়া মান্দাদের এবারের আসর। কতটা প্রস্তুত চ্যাম্পিয়নরা? যেহেতু ওরা 11 গোল দিছে, আমাদের চেষ্টা থাকবে যে ওদের থেকে বেশি দেওয়া। কিন্তু পিটার বাটলার শিষ্যদের চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে আয়োজকদের দৃষ্টিকটু সিদ্ধান্ত। লাল সবুজদের অনুশীলনের জন্য দেয়া হয়েছে টিম হোটেল থেকে প্রায় 25 কিলোমিটার দূরের ব্যাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়াম, যার মান নিয়ে আছে প্রশ্ন। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওইটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। এবারের সাফে ভিন্ন 3 অভিজ্ঞতার অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা। কারো তৃতীয়, কারো দ্বিতীয়, আর কারো প্রথম শিরোপার হাতছানি। কিন্তু অতীত নিয়ে নয়, বর্তমানেই থাকতে চান দলের সিনিয়ররা। সবারই হচ্ছে একটাই যে এবারের শিরোপাটা হচ্ছে নিয়ে দেশে যাওয়া, কারণ হচ্ছে আমাদের হচ্ছে তৃতীয়বার শিরোপা যখন হবে, অনেকেরই হচ্ছে ফার্স্ট টাইম, তো আমার সেকেন্ড টাইম, তারপর অনেকেরই থার্ড টাইম হবে। সো সবাই একটা এক্সাইটেড। ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি, তাহলে হট ফেভারিট নেপাল ইন্ডিয়া, 2 টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না। মালদ্বীপ ম্যাচের আগে আরও একদিন অনুশীলনের সুযোগ পাবে টিম বাংলাদেশ। জহির সাগর, চ্যানেল 24, গোয়া, ভারত।